মহেশতলায় একটি গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। মহেশতলায় একটি গাড়ির শোরুম, যেখানে পর পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই শোরুমে বিধ্বংসী আগুন। দমকলের আধিকারিকরা তারা কাজ করছেন, আগুন নেভানোর কাজ করছেন দেখতে পাচ্ছেন সেই ছবি। 3টি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে সেখানে রয়েছে। বিধ্বংসী আগুন, গাড়িগুলোর অবস্থাটি কি দেখতে পাচ্ছেন সেই ছবি। গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। থেকেই আগুন লাগলো, কি পরিস্থিতি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের কাছ থেকে। গৌতম, দেখো, আজকে রাত 9:30 নাগাদ প্রথম আগুন লক্ষ্য করা যায়। এটা মহেশতলার রামপুর এলাকার একটা গাড়ির শোরুম, যেখানে প্রচুর গাড়ি থাকে, একটা বৃহৎ শোরুম বলা যেতে পারে। 9:30 নাগাদ প্রথম আগুন লক্ষ্য করা যায়। তারপর আস্তে আস্তে পুরো ওই যে শোরুম পুরো গ্রাস করে নেয় পুরো এলাকা এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। পরবর্তীকালে বিভিন্ন এলাকা থেকে আপাতত 3টি ইঞ্জিন, দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, কিন্তু ওখানে জলের খুব সমস্যা রয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে জলের জন্য এই আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। জল শেষ হয়ে যাচ্ছে, দ্রুত কোনো জলের ব্যবস্থা নেই আশেপাশে। কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম একটা বৃহৎ শোরুম, সেটা কি করে আগুন লাগলো? নির্বাপন ব্যবস্থা কি ছিল না এরকম শোরুমে? কারণ জানো, গাড়ির শোরুম সমস্তটাই দাহ্য বস্তু, এগুলো তার দ্রুত ছড়িয়ে পড়েছে এবং গাড়ির যে অবস্থা দেখা যাচ্ছে, নতুন গাড়ি কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে এবং দাউ দাউ করে জ্বলছে। ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকে লক্ষ্মী পুজোর রাত, চারিদিকে একটা উৎসবের আমেজ, তার মধ্যে এইরকম একটা বিধ্বংসী আগুন। রামপুর একটা জনবহুল এলাকা, সেখানে এই আগুনের ফলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। দমকলের ইঞ্জিন কাজ করে যাচ্ছেন এবং আরো অনেক ইঞ্জিন আসছে বলে দমকল সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি ওখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। বলা যেতে পারে এরকম একটা লক্ষ্মী পুজোর রাতে এইরকম একটা বিধ্বংসী আগুন, এরকম একটা বৃহৎ শোরুম, গাড়ির শোরুমে সেই আগুনের রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িগুলোর কি অবস্থা, একদম পুরো ছাই হয়ে গেছে। মহেশতলায় একটি গাড়ির শোরুম, যেখানে বিধ্বংসী আগুন। যেরকম আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন, দমকলের 3টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে, তবে সেখানে জলের সমস্যা রয়েছে, তাই দমকলকে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পর পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই শোরুমে, একের পর এক গাড়ি পুরো ছাই হয়ে গেছে। কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে মহেশতলার ওই গাড়ির শোরুমে, সেই ছবি ধরা পড়ছে। আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, মূলত কি থেকে এই আগুন লাগলো তা কি এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে? দেখো, কি থেকে আগুন লেগেছে এটা এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ এখানে তো প্রচুর ইলেকট্রিক্যাল গুডস থাকে। একটা গ্যারেজের মধ্যে প্রচন্ড সমস্ত বিদ্যুতের তার থাকে বা অন্যান্য অনেক কিছু থাকে, বা গাড়ির সমস্ত যন্ত্রাংশ থাকে। সব মিলিয়ে যে ঠিক কি কারণে আগুনটা লাগলো তা এখনো পরিষ্কার নয়, তবে সেটা পরবর্তীকালে জানা যাবে। দমকল এখন আগুন নেভানোর কাজটা করতে সবচেয়ে আগে প্রায়োরিটি দিচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে আগুন, সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। পুরো যে এটা রয়েছে, শোরুমটা রয়েছে, পুরোটা কার্যত গ্রাস করে নিয়েছে। একটা খুব বড় শোরুম, সেইখানে আগুন এবং গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য সমস্ত প্রত্যেকটা যে গাড়ির প্রত্যেকটা পার্ট এবং তার গাড়ির যন্ত্রাংশ এবং গাড়ির সমস্ত দ্রুত সেই আগুন গ্রাস করে নেওয়ার ফলে আগুনের এবং বিস্ফোরণ হচ্ছে জানা যাচ্ছে, যেটা বিকট আওয়াজে হচ্ছে মাঝে মাঝে। সেই কারণে বেশ আতঙ্কিত এলাকার মানুষজন। কিন্তু কি কারণে আগুন সেটা এখনো স্পষ্ট নয়, সেটা আরো কিছুক্ষণ সময় পরে বোঝা যাবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলতে চাও, তাহলে সেটা বৃহৎ আকারে একটা ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। সেটা অনেক বড় অঙ্কের টাকা ক্ষয়ক্ষতি হবে, কারণ অনেকগুলো গাড়ি, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা প্রচুর গাড়ি একদম যেগুলো ছিল এই শোরুমের মধ্যে, সেই গাড়ি কার্যত একদম পুরো খাক হয়ে গিয়েছে। তার শুধু
কঙ্কালসার চেহারাটুকুই পড়ে রয়েছে এখনো প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। কিন্তু আমরা প্রচুর গাড়ি রয়েছে, এই আগুন নিয়ন্ত্রণে আনা এবং পুরো আগুনকে পুরোপুরি শেষ করার পরে বোঝা যাবে যে আগুনের ভয়াবহতাটা ঠিক কতটা ছিল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ গৌতম। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। আর এই অবস্থায় কংক্রিটের মিরিক বাইপাসও যেন মেঠো পথ। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকে। মেঘ, পাহাড়, নদী আঁকা ঝকঝকে ক্যানভাস, আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে, আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया। ये बस तो इधर ही खड़ा था, तो ऊपर से लैंडस्लाइड हो गया, भारी बारिश के कारण लैंडस्लाइड हो गया। हो जाने से बस इधर खिंच गया, वो ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘোরে প্রাণহানি, পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা মাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি, সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি, একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে। দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে, এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে। এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন, যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा। हम लोग थोड़ा सामने था, देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का सब आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था। শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা,
সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।